This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এমবিএচ প্রথমেই দেখাবো রবীন্দ্রনগর বললাম, কারণ ওই এলাকায় এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। আকরা সন্তোষপুরে দোকান বসানো ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। রবীন্দ্রনগরে দু গোষ্ঠীর ইট বৃষ্টি, গাড়ি বাড়ি ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ পুলিশের। ছবি দেখাচ্ছি আপনাদের পরিস্থিতি সামাল দিয়ে। কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে দাবি শুভেন্দু অধিকারী। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। সৌভিক, কি পরিস্থিতি এখন, পুলিশ কি বলছে? দেখো, এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং কলকাতা থেকে ফোর্স নামানো হয়েছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তালাতলা মোড় থেকে একটা ফোর্সের টিম প্রচুর পুলিশ নিয়ে, র্যাফ নিয়ে তারা কিন্তু রবীন্দ্রনগরের দিকে প্রবেশ করছে। এবং তোমাকে জানিয়ে রাখি, মন্দিরের সামনে গাছ বসানো, দোকান বসাকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দফায় দফায় মারপিট, ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ব্যাপক উত্তেজনা রয়েছে। পুরো এলাকা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে এবং পুলিশ এরিয়া ডমিনেট করছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে। এবং যে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, একটি বাইক ভাঙচুর হয়েছে, ইট বৃষ্টি হয়েছে, কাঁদানে গাছে সেল ছোড়া হয়েছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে কিন্তু একটি বিশাল ফোর্স, সেটা কিন্তু রবীন্দ্রনগর, যেখানে ঘটনাস্থল অর্থাৎ রবীন্দ্রনগর থানার সামনে, সেই জায়গায় যাচ্ছে। তবে প্রচুর বাড়ি ভাঙচুর হয়েছে, বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এই ঘটনায় এবং মুড়িমুড়কির মতো ইট বৃষ্টি হয়েছে। যখন এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে এই ঘটনা ঘটে এবং সেই ঘটনার রিস্ক কিন্তু রবীন্দ্রনগর থেকে সেটা ছড়িয়ে পড়ে আকরার দিকে, আকরা স্টেশন চত্বরে। সেখানেও কিন্তু এখন যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। পুলিশের তরফ থেকে প্রথম অবস্থায় যখন এই পরিস্থিতি সামাল দিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মব এতটাই বেশি ছিল, সামাল দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে কলকাতা থেকে কিন্তু প্রচুর ফোর্স নিয়ে আসা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এই মুহূর্তেও কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু এরিয়া ডমিনেট করা হচ্ছে। সৌভিক, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। এই মুহূর্তে এরিয়া ডমিনেশন করছে পুলিশ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র এই রবীন্দ্রনগর এলাকা। ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে, শোনাবো পরপর প্রতিক্রিয়া। মেটিয়া বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়া বুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। এরপরেও মমতার 10 টাকার গজা, 10 টাকার পেড়া দয়া করে নিতে পারেন, খাবেন না, পেট খারাপ হবে। যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না। সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি ওখানে বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি, কারো সহযোগিতা নিয়ে বসেছে, সেখান থেকে সে রুজি করতো, তার পরিজন চলতো। সেটাও আমাদের মানবিক হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে পুনর্বাসনের করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক। যেটাই চলুক, এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে, পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন? এখন রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি, আর সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষের পর ইট বৃষ্টি, গাড়ি বাড়ি ভাঙচুর। এই মুহূর্তের পরিস্থিতি আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিকের সঙ্গে কথা বলবো, আমরা যোগাযোগ করবো। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ পুলিশের। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে দাবি শুভেন্দু অধিকারী। ইটের ঘায়ে রক্তাক্ত পুলিশ কর্মী, উত্তপ্ত রবীন্দ্রনগর। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।
এবং শুধুমাত্র গাড়ি নয়, গাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে দুই গোষ্ঠীর ইট বৃষ্টি। এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। আকরা সন্তোষপুরে দোকান বসানোকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। আরও একবার যোগাযোগ করার চেষ্টা করেছি, সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌভিক। এই যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণ কিছু বুঝতে পারলে? পুলিশ কি বলছে আর এখন কি অবস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে একটি মন্দির, যেটা হচ্ছে রবীন্দ্রনগর থানা লাগোয়া একটি মন্দির। সেই মন্দিরের সামনে একজন ফল ব্যবসায়ী, তিনিও এক সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায়ের, এবং তিনি যখন ঈদের সময় বাড়ি চলে যায়, যেমনটা অভিযোগ যে তার দোকানটা আর ওখানে বসতে দেওয়া হচ্ছিল না। সেখানে মন্দিরের তরফ থেকে বেশ কিছু ফুলের টব, গাছের টব সেগুলো লাগানো হয়েছিল, এবং তারপরেই কিন্তু সেই লোকটি যখন দোকান লাগাতে আসে সেই সময় মন্দিরে যারা ছিল তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং তাকে দোকানে বসতে দেওয়া হচ্ছিল না। গতকালকের ঘটনা এটা, এবং আজকের কিন্তু এই ঘটনা নিয়েই যখন উত্তেজনা চরমে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং তারপরেই ব্যাপক মারপিট, গাড়ি ভাঙচুর, মুড়ি মুড়কির মতো ইট বৃষ্টি এবং যথেষ্ট পরিমাণে উত্তেজনা কিন্তু এখন আছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু কলকাতা থেকে ফোর্স এসছে। প্রথম অবস্থায় যখন এই গন্ডগোল বাজে, সেই গন্ডগোল কিন্তু এতটা চরম আকার ধারণ করে, সেটা সামাল দিতে কিন্তু পুলিশকে বেগ পেতে হয়। এবং এই মুহূর্তে এখন কি খানিকটা নিয়ন্ত্রণে পরিস্থিতি বলা যায়? হলেও নিয়ন্ত্রণে এসছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং কলকাতা থেকে বিশেষ টিম এসছে, পুলিশ ফোর্স এসছে, কমব্যাক ফোর্স, র্যাব। কিন্তু যেখানে এই ঘটনা, সেই ঘটনাস্থল কিন্তু বিভিন্ন জায়গায় ইট পড়ে রয়েছে, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, ব্যাপক উত্তেজনা রয়েছে। বেশ, সৌভিক, তুমি পরিস্থিতিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। উত্তপ্ত রবীন্দ্রনগর, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে, তারপর লাঠিচার্জ করে। এই মুহূর্তে এলাকা অনেকটাই নিয়ন্ত্রণে বলা যেতে পারে, তবে যথেষ্ট উত্তেজনা রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। ছবি দেখাচ্ছি আপনাদের, রবীন্দ্রনগরের ছবি। আকরা সন্তোষপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ আকরা সন্তোষপুর। পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট বৃষ্টি এবং যে পরিস্থিতি তৈরি হয় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং আপনারা দেখছেন প্রচুর পুলিশ এই মুহূর্তে ওই এলাকায় রয়েছে এবং সেই এলাকায় পুলিশের কমব্যাট ফোর্স, র্যাফ নামানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, আপাতভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই পুলিশের বক্তব্য। ইটের ঘায়ে এক পুলিশ কর্মী রক্তাক্ত হয়েছেন বলে খবর। ছাদের উপর থেকে ইট বৃষ্টি হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ মোতায়েন করা হয়। প্রচুর পুলিশ এই মুহূর্তে ওই এলাকা ঘিরে ফেলেছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। প্রচুর পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এমনটাই দাবি, তবে যথেষ্ট উত্তেজনা রয়েছে। দুই গোষ্ঠীর ইট বৃষ্টি, গাড়ি বাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। টু উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম একদিকে যখন উত্তপ্ত পরিস্থিতি সেই সময়কার ছবি, আর এই মুহূর্তের ছবি পাশাপাশি দেখাচ্ছি। এলাকায় আরো বাহিনী এলো, এমনটাই এই মুহূর্তের খবর। সরাসরি এই মুহূর্তের ছবি দেখাবো আপনাদের ঘটনাস্থলে। সৌভিক রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌভিক, এই মুহূর্তের ছবিটা দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে জায়গায় মূলত বাইকটা জ্বালানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ছবি দেখিয়েছিলাম, দাউ দাউ করে জ্বলছিল দুটি বাইক। এবং এই মুহূর্তে আমি একদম ঘটনাস্থলে রয়েছি, রবীন্দ্রনগর থানা থেকে ঠিক 50 মিটার দূরে। তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী, যেটা কলকাতা থেকে এসছে, র্যাব, কমব্যাট ফোর্স, সব কিন্তু এরিয়া ডমিনেট করছে এবং পুরো এলাকায় টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। যেখানে যেখানে মব দেখানো হচ্ছে সেই মবগুলো কিন্তু দূরে সরানোর কাজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। উত্তেজনা রয়েছে, তবে
প্রথম অবস্থায় যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু একটু হলেও সামাল দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। সৌভিক, এই মুহূর্তে ছবিটা আরো একবার যদি ঘুরে দেখানো সম্ভব হয়। একদম তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রবীন্দ্রনগর থানা থেকে মেটিয়াবুজের দিকে যে রাস্তাটা যাচ্ছে, তুমি সারা রাস্তা দেখতে পাচ্ছ ইট বৃষ্টি হয়ে রয়েছে, চারিদিকে ইট পড়ে রয়েছে। এখানে মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল কিছুক্ষণ আগে। এই মুহূর্তে প্রচুর পুলিশ, যেটা কিন্তু পুরো এরিয়া ডমিনেট করছে, রবীন্দ্রনগর থানা থেকে মেটিয়াবুজের দিকে তারা এখন যাচ্ছে। প্রথম অবস্থায় যখন এই ঘটনাটা ঘটে সেটা কিন্তু একটা ছোট্ট জায়গা, অর্থাৎ শুধুমাত্র রবীন্দ্রনগর এলাকায় কিন্তু সীমাবদ্ধ ছিল। এখন সেটা আবার পুলিশকে লক্ষ্য করে কিন্তু এই জটলাটা কিসের? এই জটলাটা কিসের সৌভিক? তুমি দেখতে পাচ্ছ আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। কিন্তু জটলা বলতে এখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, কিন্তু সেই পুলিশ এরিয়া ডমিনেট করার চেষ্টা করছে এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু ছোড়া হলো। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি সৌভিক এবং মেটিয়াবুজের দিক থেকে একদম আবারও ইট বৃষ্টি টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আবারও কিন্তু ইট বৃষ্টি হচ্ছে। পুলিশের দিকে ইট ছুটছে এরা কারা? তুমি দেখো পুলিশের তো দেখো এটা যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লেগেছিল তার মধ্যে কিন্তু অপর গোষ্ঠী তারা কিন্তু ইট ছুটছে, আবার ইট ছোড়া শুরু হচ্ছে। দেখো লাঠিচার্জ তুমি দেখতে পাচ্ছ, পুলিশ কিন্তু এরিয়া ডমিনেট করছে, লাঠিচার্জ করা হচ্ছে। উল্টো দিক থেকে কিন্তু তুমি যেটা মেটিয়াবুজের দিক থেকে ইট আবার এদিকে চারিদিক থেকে ইট ছোড়া হচ্ছে। সাবধানে কাজ করো সৌভিক, সাবধানে কাজ করো। এই মুহূর্তে ছবিটা আমরা তোমার মাধ্যমেই দর্শকদের দেখাচ্ছি। এই মুহূর্তে আকরা সন্তোষপুরের যে ছবি, তুমি দেখো মেটিয়াবুজের দিকে যে রাস্তাটা যাচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকা থেকে, ঠিক সেই দিকে কিন্তু প্রচুর মব ওখানে রয়েছে। ওখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে এবং আশেপাশের দিক থেকেও কিন্তু ইট ছোড়া হচ্ছিল। দেখে আবারও ইট বৃষ্টি এই মুহূর্তে এবং একদল ইট ছুড়ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আবারও ইট ছোড়া শুরু হয়েছে, এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। সমিতা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশকে লক্ষ্য করে কিছুক্ষণ আগে কিন্তু এই বৃষ্টি থেমে গেছিল, কিন্তু যখন প্রচুর পরিমাণে পুলিশ এখানে আসে সৌভিক মানে পুলিশের দিকে মুড়ি মুড়কির একদমই তাই পুলিশের দিকেই কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু সেই টিয়ার গ্যাস লোড করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু এদেরকে লক্ষ্য করে ফাটানো হবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তুমি দেখো হলুদ গেঞ্জি গায়ে মুড়ি মুড়কির মতো ইট ছুটছে পুলিশ, কিন্তু এবার এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। পুলিশ ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু এরিয়া ডমিনেট করবার চেষ্টা করছে পুলিশকে। এদিকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হলো পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে। দেখো প্রথম অবস্থায় যখন এই গন্ডগোল লাগে সেই সময় কিন্তু এই পুলিশকে লক্ষ্য করেই কিন্তু ইট বৃষ্টি শুরু হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এই বৃষ্টি খানিকটা হলে থেমে যাওয়ার পরে আবারও নতুন করে ইট বৃষ্টি হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশের মুখোমুখি কিন্তু এক সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করেই তারা মুড়ি মুড়কির মতো ইট ছুটছে। এই মুহূর্তে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে পুলিশ এবং সেই গোষ্ঠী। তুমি দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা বন্ধ, রাস্তায় চারিদিকে কিন্তু ইট পড়ে রয়েছে, এলোপাতাড়ি ইট ছোড়া হচ্ছে, কোনো রকম কথা শোনা হচ্ছে না পুলিশের, কোনো রকম কথা শোনা হচ্ছে না। পুলিশ বারবার কিন্তু বারণ করছে। সৌভিক তুমি তো বলছিলে যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পর্যাপ্ত বাহিনী কি রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য? কারণ দেখতে পাচ্ছি আমরা যে ওই গোষ্ঠী ক্রমশ এগোচ্ছে। দেখো
একদমই তাই। দেখো এখানেই কিন্তু একটা সংশয় রয়েছে, কারণ যে পরিমাণ পুলিশ রয়েছে তার থেকে যারা মব, যারা এই ঘটনা ঘটাচ্ছে, যারা ইট বৃষ্টি করছে, তাদের সংখ্যাটা অনেকটাই কিন্তু বেশি। তার জন্য কিন্তু তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে, পুলিশকে বেগ পেতে হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই ইট আমাদের দিকেও কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে। এই ইট আসছে সুজিতদা, সেই ইট আমাদের দিকেও কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে এবং আশেপাশে আস্তে আস্তে ধীরে ধীরে পুলিশ এগিয়ে সেই এলাকা ঠান্ডা করার চেষ্টা করছে। যদিও পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছিল। যদিও যে পরিমাণ মব রয়েছে তার থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই কম রয়েছে পুলিশের সংখ্যা। এবং যেদিকে রাস্তাটা এখন দেখানো হচ্ছে, এটা একেবারে রবীন্দ্রনগর থানা থেকে মেটিয়াবুরুজের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু সমস্ত মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তারাই কিন্তু মূলত এই ইট বৃষ্টি করছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ একদিকে দাঁড়িয়ে রয়েছে এবং অন্যদিকে সেই গোষ্ঠী যারা ইট বৃষ্টি করছিল তারা কিন্তু এখনো মোতায়েন রয়েছে ওখানে। আমরা সেটাই দেখতে পাচ্ছি যে একদিকে যারা রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের, পুলিশ এগিয়ে যাচ্ছে, কথা বলার চেষ্টা করছে নাকি? হ্যাঁ একদমই তাই। দুজন পুলিশ তারা কিন্তু এগিয়ে গেল এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, যাতে এই যে পরিস্থিতি কোনো রকমভাবে সামাল দেওয়া যায়। এবং সেটাই চেষ্টা করা হচ্ছে কিন্তু পুলিশের তরফ থেকে, যাতে আবারও এই উত্তপ্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। প্রথম অবস্থায় এরিয়া ডমিনেট করবার পরে এখন গিয়ে যারা এই ঘটনা ঘটাচ্ছিল তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছে। কথা বলে একটা মানে আমরা সৌভিক যে ছবি দেখতে পাচ্ছি, দুজন পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। একদমই তাই, দুজন পুলিশ গিয়ে সেখানে গিয়ে কথা বলছে এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করছে যেন এই ঘটনা না ঘটে। তবে একটা কথা কিন্তু ঠিক, যেটা তুমি বলছিলে যে পুলিশের সংখ্যা কিন্তু অনেকটাই কম, যেখানে মবের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখন সমস্ত পুলিশ গেল, পুলিশ গিয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু এখন থেকে প্রায় 2 ঘন্টা ধরে এই ঘটনা ঘটে আসছে এবং পুরো এলাকা জুড়ে তাণ্ডব, ভাঙচুর, ইট বৃষ্টি, বাড়ি ভাঙচুর সমস্ত কিছু হয়েছে। তারপরে পুলিশের কলকাতা থেকে ফোর্স এসছে এবং সেই ফোর্স কিন্তু বোঝাবার চেষ্টা করছে যাতে এই ঘটনা না ঘটানো হয়। এবং যে ইট বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু এখন একটু হলেও নিয়ন্ত্রণে পুলিশের তরফে কথা বলছে। এবং তার মানে আমরা যে ছবি দেখছি প্রচুর পুলিশ রয়েছে, সেখানে র্যাফও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, তার মানে বুঝিয়ে পরিস্থিতি একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। আবার ইট ছুটছে, সুজিতা পিছনে আসো, সুজিতা পিছনে আসো, পেছনে আসো, সুজিতা পেছনে আসো। তুমি দেখতে পাচ্ছ আবারও কিন্তু ইট বৃষ্টি শুরু, মুরগির মতো টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে মিডিয়াকে লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত ইট বৃষ্টি হচ্ছিল, পুলিশ কথা বলতে গেছিল এবং কথা বলবার সময় কিন্তু হঠাৎই আবারও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। কি আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তুমি একজন পুলিশ কর্মী, তিনি কিন্তু ইটের আঘাত খেয়েছে এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে কি মনে হচ্ছে পিছু হটলো? যারা এই মুহূর্তে ইট ছুটছিল তারা কি খানিকটা হলেও পিছু হটলো? যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি একসঙ্গে দেখুন, এই মুহূর্তে একেবারে এই মুহূর্তের যে ছবি, আকরা সন্তোষপুরের রবীন্দ্রনগর এলাকা, সেই এলাকা বেশ অগ্নিগর্ভ পরিস্থিতি। এই মুহূর্তের ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক এবং তার পাঠানো ছবি, তার মাধ্যমে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু একটা সময় আমরা দেখলাম যে ইট ছুটছিল পুলিশকে লক্ষ্য করে একদল যুবক, এবং তারপর তারা খানিকটা এগিয়ে এলো, পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, কথা হচ্ছিল, কিন্তু তার মাঝখানে আবারও ইট ছুটতে শুরু করলো তারা
এবং একজন পুলিশ বেশ জখম হয়েছে, সেই ছবিও আমরা দেখতে পেলাম। মানে বারবার উত্তপ্ত রবীন্দ্রনগর, পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে, পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি, একেবারে ঘটনাস্থল থেকে ছবি দেখাচ্ছি আপনাদের। এবং তখন যখন ইট ছুটছিল তখন এই যে পুলিশ, মহিলা পুলিশ কর্মী, তার গায়ে আঘাত লাগে, জখম হন তিনি, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আস্তে আস্তে। ছবি দেখাচ্ছি একসঙ্গে, দুষ্কৃতীদের ইটে জখম হন ওই পুলিশ কর্মী। কথা বলার সময়ও ইট বৃষ্টি, অর্থাৎ ইট ছুটতে থাকে তারা, ইটের ঘায়ে রীতিমতো রক্তাক্ত পুলিশ কর্মী। এবং এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, বোর্ড লাগানো, এমএলএ যে গাড়ি, সেই গাড়িতে বোর্ড লাগানো, সেই বোর্ড লাগানোকে কেন্দ্র করে ঝামেলা এমনটাই প্রথমে জানা যাচ্ছিল। তারপরে দোকান বসানোকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ বলে খবর পাওয়া যায়, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তের এলাকার ছবি। বাড়ির ছাদের ওপর থেকে ইট ছোড়া হয় এবং এই মুহূর্তে আমরা দেখছি একদল যুবক, তারা ইট ছুটতে ছুটতে এগিয়ে আসে পুলিশের দিকে। পুলিশ তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করে, কথাবার্তা চলে যখন, তখনও ইট ছুটতে থাকে তারা। এবং ইটের ঘায়ে একজন পুলিশকর্মী, মহিলা পুলিশকর্মী জখমও হয়েছেন। সৌভিক, কি অবস্থা এখন? বিকেল 5:30 হতে চললো, দেখি তুমি বাসটার পাঞ্চে অন্য কোনো খবর দিতে পারছো না, এই খবরের মধ্যেই সৌভিক শোনা যাচ্ছে? পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় ইট বৃষ্টি, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি রবীন্দ্রনগর থেকে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উত্তপ্ত রবীন্দ্রনগর, দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের। সৌভিক, এই মুহূর্তে কি চলছে, কি অবস্থা? তোমাকে প্রথমে চিত্রটা দেখাবো, একেবারে এই মুহূর্তে কিন্তু আবার পুলিশের তরফ থেকে কিন্তু সেখানকার যারা এই ইট বৃষ্টি করছিল তাদেরকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে বারবার। কিছুক্ষণ আগেও কিন্তু সেই বোঝাতে গিয়ে আবারও ইট বৃষ্টি শুরু হয় এবং তারপরে পুলিশের তরফ থেকে যে টিয়ার গ্যাসের সেল, সেই টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। এবং সকাল 11:30 থেকে এই ঘটনা ঘটছে এবং তারপরে কিন্তু এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে এবং এখনো পর্যন্ত। সৌভিক, এটা একটু বলো না, যে যখন আমরা দেখতে পেলাম যে পুলিশ এগিয়ে একটু বোঝানোর মতো পরিস্থিতি তৈরি হলো, কথা বলছিল, তখন আবার ইট বৃষ্টি হলোটা কি? দেখো, প্রথম অবস্থায় তোমাকে জানিয়ে রাখি, পুলিশ কিন্তু প্রথম থেকে চেষ্টা করছিল এদেরকে বুঝিয়ে যাতে এই যে গণ্ডগোল যেটা সকালবেলা থেকে শুরু হচ্ছে, চারিদিকে ভাঙচুর, ইট বৃষ্টি থেকে শুরু করে গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, সেগুলো যাতে এখানকার মানুষদের বুঝিয়ে, যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে বুঝিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই জন্যই কিন্তু দুজন পুলিশের তরফ থেকে গিয়ে কথা বলবার চেষ্টা করে। এবং তার মধ্যে আবারও ইট বৃষ্টি হওয়ার পরে আবারও উত্তেজনা ছড়ায় পুলিশের তরফ থেকে, তখন আবার দফায় দফায় কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী এখানকার যারা মানুষজন রয়েছে, যারা এই ঘটনা ঘটাচ্ছিল তাদের সঙ্গে কিন্তু কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং যেহেতু একটা মন্দিরের সামনে দোকান বসানো এবং টপ বসানোকে কেন্দ্র করে এই গণ্ডগোল, সেই গণ্ডগোলের পরে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং দফায় দফায় শুধুমাত্র যে রবীন্দ্রনগর থানা এলাকার সামনে এই ঘটনা ঘটছে এমনটা নয়, রবীন্দ্রনগর থানা থেকে সেটা কিন্তু আকরা সন্তোষপুর স্টেশন পর্যন্তও ছড়িয়ে যায়। যদিও ওই দিকে পরিস্থিতি আপাতত এখন স্বাভাবিক, কিন্তু রবীন্দ্রনগর থেকে যে রাস্তাটা মেটিয়াবুরুজের দিকে যাচ্ছে সেই রাস্তাটা, কারণ সৌভিক আমরা দেখছিলাম যে একদল যুবক যারা ইট কথা বলতে বলতে আবার ইট ছুটতে শুরু করেছিল, একদল যুবক তারা এগিয়ে আসছিল পুলিশের দিকে। এখন কি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি সেটা এখন কিন্তু বলা সম্ভব নয়, কারণ যে রাস্তায় এই ঘটনা ঘটছে সেই রাস্তায় কিন্তু মুড়ি মুরকির মতো ইট পড়ে রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের তরফ থেকে বোঝাবার চেষ্টা করা হচ্ছিল, লালবাজার থেকে কিন্তু বিশাল ফোর্স এসছে, যখন বেঙ্গল পুলিশ এটাকে কন্ট্রোল করতে পারেনি তারপরে কিন্তু বিভিন্ন থানা, অর্থাৎ রাজাবাগান থানা, পাশে মেটিয়াবুরুজ থানা, ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের। প্রথমে একের পর এক পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তারপর আমরা দেখি যে পুলিশ কিন্তু আস্তে আস্তে এগোতে থাকে, হাতে সাদা রুমাল নিয়ে, দেখুন দেখাচ্ছি আপনাদের, হাতে সাদা রুমাল নিয়ে কথা বলার জন্য এগোতে থাকে পুলিশ। কিন্তু তারপর কথা বলতে বলতেও আমরা দেখলাম আবারও ইট ছোড়া শুরু হলো এবং তাতে একজন মহিলা পুলিশ কর্মী জখম পর্যন্ত হন। দেখুন এই সময় কিন্তু কথা বলার জন্য এগোতে থাকে পুলিশ, হাতে সাদা রুমাল নিয়ে
নিয়ে এগোতে থাকে পুলিশ। কথা বলছিল পুলিশ, তার মধ্যে থেকে আবার ইট ছোড়া শুরু হয়। একজন মহিলা পুলিশ কর্মী জখম পর্যন্ত হয়। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে ওই এলাকায়। হ্যাঁ, একদমই তাই। দুজন পুলিশ দুজন পুলিশ আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মঞ্জিরা যে কথা বলছিল একটু আগেই, দুজন পুলিশ কর্মী তারা এগিয়ে গেছিলেন, যারা ইট ছুড়ছিলেন তাদের মধ্যে থেকেও 2-3 জন এগিয়ে আসে। পুলিশের হাতে ছিল সাদা রুমাল, বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে আপনারা আসুন, কথা বলুন, কি সমস্যা, আসুন আমরা কথা বলি, সেটা সমাধান খোঁজার চেষ্টা করি। কিন্তু তারপরেই দেখলাম পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। দুজন পুলিশ কর্মী এগিয়েছিলেন, দেখুন যখন এগোচ্ছে তখনও কিন্তু ওপার থেকে মানে যারা ইট ছুড়ছিলেন সেই পিছন থেকে পুলিশকে উদ্দেশ্য করে আবারও ইট ছোড়া হয়। তারপরে পুলিশ ফিরে আসে, একজন মহিলা পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন, তার হাতে ইট লেগেছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এই ছবি একটু আগের ছবি। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, বেশ কয়েকটা দোকান ভাঙচুর করা হয়, বাড়িতেও ভাঙচুর করা হয়, এই খবর আমরা পেয়েছি। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। সৌভিক, তোমার কাছে আবারও যাব। লাইভ ছবি দেখতে দেখতে একবার তোমরা দেখলাম পুলিশকে এগিয়ে যেতে, যারা ইট ছুটছিলেন তাদের মধ্যে থেকেও কয়েকজন এগিয়ে এলেন, এবং যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে থেকে 2-3 জন তারা বাকিদেরকে থামানোর চেষ্টা করেন হাত দিয়ে। কিন্তু তারপরে পরিস্থিতি কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি সকাল 11:30 থেকে এই ঘটনা ঘটছে এবং প্রথম অবস্থায় পুলিশ কিন্তু বারবার যেতে চেষ্টা করছে যে এদেরকে বুঝিয়ে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তেও কিন্তু পুলিশের সঙ্গে সেই আলোচনা করছে। এবং তুমি যে সময়টার কথা বলছিলে যে হঠাৎ করে কি হলো, সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে 2জন ব্যক্তি যায় এবং তাদের সঙ্গে যখন গিয়ে কথা বলার চেষ্টা করে যাতে এই ঘটনা না ঘটানো হয়, এবং তারপরে কিন্তু আবারও তাদের মধ্যে থেকে কোনো একজন ইট ছোড়ে এবং তার পরবর্তীকালে কিন্তু পুলিশের তরফ থেকে আবার টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। এবং আপাতত এখন ইট বৃষ্টি বন্ধ রয়েছে, পুলিশের তরফ থেকে বোঝানোর কাজ চলছে। এই রাস্তাটা হচ্ছে রবীন্দ্রনগর থেকে মেটিয়াবুরুজ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। এবং সকাল 11:30টার সময় যখন এই ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু এই উত্তেজনা পরিস্থিতি, পুরো এলাকা কিন্তু থমথমে এবং 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং তারপরে কিন্তু সেই অগ্নিগর্ভ পরিস্থিতি, দফায় দফায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর। সৌভিক, শুনতে পাচ্ছ না? একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে। মুহূর্তের ছবিটা আপনারা দেখুন। পুলিশের তরফ থেকে সাদা রুমাল দেখানো হচ্ছে, 2জন পুলিশ কর্মী এগিয়ে যাচ্ছেন, যারা ইট ছুড়ছিলেন তাদের মধ্যে থেকে 2-3 জন এগিয়ে আসে। তারাও বাকিদেরকে বলছিলেন হাত নাড়িয়ে, মোটামুটি যেটা অনুমান করা যাচ্ছে যে তোমরা দাঁড়াও, আমরা পুলিশের সঙ্গে কথা বলছি। ঠিক তখনই পুলিশের ডান দিক থেকে সেখান থেকে বেশ কয়েকজন বেরিয়ে আসে এবং পুলিশকে লক্ষ্য করে আবারও ইট ছুটতে শুরু করে দেয়। আর সেই ইটের ঘায়ে জখম হয়েছেন একজন মহিলা পুলিশ কর্মী, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সৌভিকের কাছে আবারও যাব। সৌভিক, তোমার কাছে আবারও যাব। আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, ধরা পড়েছিল পিসে, সেই ছবিগুলো বারংবার দেখাচ্ছি দর্শকদেরকে। তোমার কাছে লাইভ ছবিটা একবার দেখতে চাইবো এই মুহূর্তে। একদমই তাই, লাইভ ছবিটাই তোমাকে এখন দেখাবো। এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আলোচনা চলছে যাতে যে ঝামেলাটা চলছিল, অর্থাৎ যে ইট বৃষ্টি চলছিল, সেটা যাতে থামানো হয়। পুলিশও আলোচনা করছে যারা এটা করছিল, এবং ইতিমধ্যে না, সৌভিকের সঙ্গে বারংবার যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। রূপেশ কুমার, জয়েন্ট সিপি ক্রাইম, তিনি সেখানে পৌঁছে গেছেন। কলকাতা থেকে বিরাট ফোর্স পৌঁছে গেছে। কিন্তু সৌভিক এর আগেও যে কথা বলছিল যে যত সংখ্যক মব রয়েছে তার তুলনায় পুলিশ ফোর্সের সংখ্যাটা কম রয়েছে। হয়তো পুলিশের সংখ্যা বাড়ানো হতে পারে আশেপাশের থানা থেকে, কিংবা কলকাতায় রিজার্ভ ফোর্সের তরফ থেকে হয়তো পুলিশ সেখানে পাঠানো হতে পারে পরিস্থিতি দেখে। অন্তত এগুলো আমরা দেখতে অভ্যস্ত যে কোনো একটা জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি হলে পুলিশ যদি সামাল দিতে না পারে তখন সেক্ষেত্রে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়। আমরা আপনাদেরকে 3টে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদম প্রথমে যে ছবি দেখাচ্ছি দেখুন, পুলিশের তরফ থেকে 2জন পুলিশ আধিকারিক তারা এগিয়ে যাচ্ছেন, একজনের হাতে সাদা রুমাল রয়েছে, বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আসুন আমরা কথা বলি, কি সমস্যা হয়েছে বলুন, পুলিশকে, প্রশাসনকে জানান। উল্টো দিকে যারা ইট ছুড়ছিল তাদের মধ্যে থেকে 2-3 জন এগিয়ে আসে, এবং দেখে মনে হচ্ছে তারা 2-3 জন পিছনে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছিল ভাই তোমরা শান্ত হও, আমরা কথা বলছি। কিন্তু ঠিক তখনই পুলিশের ঠিক ডান দিক থেকে, যেখানে নীল গাড়ি রাখা আছে প্রথম ছবিটায়, সেখান থেকে বেশ কয়েকজন বেরিয়ে আসে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে, এবং তার পরিণতি হচ্ছে তৃতীয় ছবিটা, একজন মহিলা পুলিশ কর্মী, তার হাতে আঘাত লেগেছে। আর মাঝের যে ছবিটা দেখাচ্ছি এই ছবি আগের ছবি, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বাড়ি ভাঙচুর করা হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে। এই তিনটে ছবি আগে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। লাইভ ছবি সৌভিক। তোমাকে যে পরিস্থিতিটা কিছুক্ষণ আগেও দেখানো হচ্ছিল, অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, এই বারবার পুলিশের বলা সত্ত্বেও কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না এবং বারংবার দফায় দফায় ইট বৃষ্টি হচ্ছিল। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল, টিয়ার গ্যাসে সেফ ফাটানো হচ্ছিল, জন্য বন্ধ হলেও আবার পুনরায় তৈরি হচ্ছিল সেই পরিস্থিতি। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের তরফ থেকে দুজন পুলিশ তারা কিন্তু গেছিল এই যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের সঙ্গে কথা বলতে, এবং সেই কথা বলার মধ্যেও কিন্তু ইট ছোড়া হয় এবং সেই পরিস্থিতিতে মহিলা পুলিশ কর্মী তার হাত থেকে এবং আমাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এখন বন্ধ রয়েছে বোঝানো হচ্ছে এবং যে কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটাই কম, যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। পুরো এলাকা কিন্তু থমথমে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, রাস্তা পুরো বন্ধ, চারিদিকে ইট ছড়িয়ে রয়েছে এবং উত্তেজনা কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে। সঙ্গে থাকো সৌভিক, আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটু আগে আমরা শুনছিলাম, ওখানে সৌভিক লাইভ ছবি দেখাচ্ছিল এবং বলছিল সম্ভবত আমরা যে আওয়াজ পাচ্ছি টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছে বোধহয় আবারও, যে আওয়াজ আমরা পাচ্ছি। আমরা আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মাফ করবেন, আমরা আগের ছবি দেখাচ্ছিলাম যখন পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছিল। আমরা সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবি লাইভ নয়, এই ছবি একটু আগে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন, মার্ক করে আমরা দেখাচ্ছিলাম দুই একজন এগিয়ে আসছিলেন, যারা ইট ছুড়ছিলেন তাদের মধ্যে থেকেই দুই একজন এগিয়ে আসছিলেন পুলিশের সঙ্গে কথা বলার জন্য। পুলিশ এগিয়ে যায়, ঠিক তারপরেই ডান দিক থেকে এই নীল গাড়ির সামনে থেকে বেশ কয়েকজন এগিয়ে আসে এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে, আর তাতেই জখম হয়েছেন একজন মহিলা পুলিশ কর্মী। দেখাবো যে জায়গায় মূলত বাইকটা জ্বালানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ছবি দেখিয়েছিলাম, দাউ দাউ করে জ্বলছিল দুটি বাইক। এবং এই মুহূর্তে আমি একদম ঘটনাস্থলে রয়েছি, রবীন্দ্রনগর থানা থেকে ঠিক 50 মিটার দূরে। তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী যেটা কলকাতা থেকে এসছে, র্যাব, কমব্যাট ফোর্স, সব কিন্তু এরিয়া ডমিনেট করছে এবং পুরো এলাকায় টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। যেখানে যেখানে মব দেখানো হচ্ছে সেই মবগুলো কিন্তু দূরে সরানোর কাজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। উত্তেজনা রয়েছে, মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল কিছুক্ষণ আগে। এই মুহূর্তে প্রচুর পুলিশ যেটা কিন্তু পুরো এরিয়া ডমিনেট করছে। রবীন্দ্রনগর থানা থেকে মেটিয়াবুজির দিকে তারা এখন যাচ্ছে। প্রথম অবস্থায় যখন এই ঘটনাটা ঘটে সেটা কিন্তু একটা ছোট্ট জায়গা, অর্থাৎ শুধুমাত্র রবীন্দ্রনগর এলাকায় কিন্তু সীমাবদ্ধ ছিল। এখন সেটা আবার পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট ছোড়া হচ্ছে, আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। কিন্তু জটলা বলতে এখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, কিন্তু সেই পুলিশ এরিয়া ডমিনেট করার চেষ্টা করছে এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু ছোড়া হলো। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু আবারও উত্তেজনা এবং মেটিয়াবুজের দিক থেকে একদম আবারও ইট বৃষ্টি, টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আবারও কিন্তু ইট বৃষ্টি হচ্ছে। আবার সরে আসো, এদিকে সরে আসো। তুমি দেখো পুলিশের তো দেখো, এটা যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লেগেছিল তার মধ্যে কিন্তু অপর গোষ্ঠী তারা কিন্তু ইট ছুটছে, আবার ইট ছোড়া শুরু হচ্ছে। দেখো লাঠিচার্জ তুমি দেখতে পাচ্ছ, পুলিশ কিন্তু এরিয়া ডমিনেট করছে, লাঠিচার্জ করা হচ্ছে। একদমই তাই, পুলিশের দিকেই কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে, যদিও পুলিশের তরফ থেকে কিন্তু সেই টিয়ার গ্যাস লোড করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু এদেরকে লক্ষ্য করে ফাটানো হবে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তুমি দেখো হলুদ গেঞ্জি গায়ে মুড়ি মুড়কির মতো ইট ছুটছে। পুলিশ কিন্তু আবার এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে পুলিশ ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু এরিয়া ডমিনেট করবার চেষ্টা করছে পুলিশকে। এই ঘটনা প্রথম অবস্থায় যখন এই গন্ডগোল লাগে সেই সময় কিন্তু এই পুলিশকে লক্ষ্য করেই কিন্তু ইট বৃষ্টি শুরু হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এই বৃষ্টি খানিকটা হলে থেমে যাওয়ার পরে আবারও নতুন করে ইট বৃষ্টি হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশের মুখোমুখি কিন্তু এক সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করেই তারা মুড়ি মুড়কির মতো ইট ছুটছে। এই মুহূর্তে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে পুলিশ এবং সেই গোষ্ঠী। ইট ছুটছে, সুবিধা পিছনে আসো,
সুবিধা পেছনে আসো। তুমি দেখতে পাচ্ছ আবারও কিন্তু ইট বৃষ্টি শুরু, মুরগির মতো টিয়ার গ্যাসের সেল, সেই কিন্তু সেল ফাটানো হচ্ছে। কি আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তুমি দুজন পুলিশ তারা কিন্তু এগিয়ে গেল এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে যাতে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনো রকমভাবে সামাল দেওয়া যায় এবং সেটাই চেষ্টা করা হচ্ছে কিন্তু পুলিশের তরফ থেকে, যাতে আবারও এই উত্তপ্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। বিকেল 5টা থেকে আকরা সন্তোষপুরের ছবিটা ঠিক কি তৈরি হয়েছিল তা আপনারা দেখলেন, কিভাবে পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট ছোড়া হয়েছে এবং একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রীতিমতো কাঁদানে গেছে, শেল ফাটায় পুলিশ, কিন্তু পরিস্থিতি সেভাবে সেই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কারণ ইটের গায়ে রক্তাক্ত হয়েছেন পুলিশ কর্মী। রীতিমতো ছবিটা দেখুন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, রবীন্দ্রনগর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে, রেহাই পাননি মহিলা পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ি রীতিমতো ভাঙচুর করা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র রবীন্দ্রনগর। এখন সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌমিক। সৌমিকের সঙ্গে একটু কথা বলে নিতেই হবে। সৌমিক, কথা বলা যদি সম্ভব হয়, পরিস্থিতি যদি দেখানো সম্ভব হয়, একটুখানি পরিস্থিতিটা দেখাও এবং আমি সবার আগে বলবো সাবধানে সেখানে কাজ করো, সেখানকার ছবিটা যদি দেখানো সম্ভব হয়। সৌমিক, একদমই তাই, তোমাকে আমি প্রথমে চিত্রটা দেখাবো আমার ঠিক পিছন দিকে, অর্থাৎ এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রবীন্দ্রনগর থানা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা থেকে যেখান থেকে এখন পুলিশ আসছে। প্রথম সূত্রপাত কিন্তু ঠিক রবীন্দ্রনগর থানার সামনে হয় এবং এই মুহূর্তে যেদিকে গণ্ডগোলটা, অর্থাৎ যেখানে পুলিশ মোতায়েন রয়েছে সেটা হচ্ছে মেটিয়ারবুরুজ থানার দিকে যাওয়ার রাস্তা। এবং তোমাকে জানিয়ে রাখি একটি মন্দির, সেই মন্দিরে কিন্তু একজন দোকানওয়ালা সে তার দোকান বসাবে এবং ফুলের টব বসানো নিয়ে গণ্ডগোল, এবং সেই গণ্ডগোল নিমিষের মধ্যে কিন্তু বৃহত্তর আকার ধারণ করে এবং দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট, ব্যাপক ভাঙচুর, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন, কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং তুমি দেখতে পাচ্ছ পুরো রাস্তা কিন্তু ইট ভর্তি হয়ে রয়েছে, চারিদিকে ইট ভর্তি হয়েছে। দেখাচ্ছে সৌমিক, মানে রাস্তায় ছোট ছোট ইটে, ছোট ইট বড় ইটে রীতিমতো ভরে গেছে। এই মানে একটা ঘটনা, একটা অশান্তি থেকে এতটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। কিছুক্ষণ আগে পর্যন্ত যে তুমি ভয়ানক ছবি দেখিয়েছো, রীতিমতো আমি বারবার যেন অন্যান্য জায়গায় অশান্তি, যেটা আমরা কয়েকদিন আগে পর্যন্ত ভাঙড়ে দেখেছি, কয়েকদিন আগে পর্যন্ত অন্যান্য জায়গায় রাজ্যের অশান্তির ছবি দেখেছি, সেই ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। তুমি যে জায়গায় রয়েছো আকরা সন্তোষপুরে, সেখানে প্রচুর গলিও রয়েছে, প্রচুর আশেপাশে যাওয়ার রাস্তাও রয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি মানে সেখান থেকে সরে গিয়েছে না সেই গলিতে গিয়ে লুকিয়েছে? পুলিশ কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে সৌমিক? দেখো, প্রথম অবস্থায় যখন এই গণ্ডগোল যখন শুরু হয় সেই সময় কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ কিন্তু চেষ্টা করেছিল এই গণ্ডগোল থামানোর, কিন্তু যেহেতু মব অনেকটাই বেশি তাদের পক্ষে কিন্তু সেই গণ্ডগোল থামানো সম্ভব হয়নি। সকাল 11:30 থেকে এই গণ্ডগোলের সূত্রপাত, সেই গণ্ডগোল কিন্তু এখনও চলছে। পরবর্তীকালে কলকাতা পুলিশ থেকে, লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এবং সেই বাহিনী কিন্তু একেবারে আকরা সন্তোষপুরের দিক থেকে ধীরে ধীরে কিন্তু এরিয়া ডমিনেট করতে করতে আস্তে আস্তে এই মুহূর্তে মেটিয়ারবুরুজের দিকে যাচ্ছে এবং এখন আপাতত যে ইট বৃষ্টি, সেই ইট বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে। পুলিশ বোঝা পাচ্ছে। সঙ্গে থাকো, আমরা সেখানকার পরিস্থিতির ছবি তুলে ধরছি। বিকেল 5টার পর থেকে কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে, কিভাবে জনতা পুলিশ সংঘর্ষের ছবি তুলে ধরেছি, কিভাবে বাইকে আগুন লাগানো হয়েছে, কিভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, কিভাবে গোটা রাস্তা ছোট বড় ইটে পুরো ভরে গিয়েছে, কারণ এই ইটগুলো এক পক্ষ লক্ষ্য করেছে পুলিশের উদ্দেশ্যে। এমনকি মহিলা পুলিশ কর্মীও আহত হয়েছে এবং শান্তি আলোচনার জন্য এক পুলিশ কর্মী যখন এগিয়ে যান হাতে সাদা রুমাল নিয়ে, তখনও কিন্তু তাকে লক্ষ্য করে রীতিমতো ইট ছোড়া হয়। রেহাই পেলেন না মহিলা পুলিশ কনস্টেবল। স্বাভাবিকভাবে এই ঘটনাতেও রাজনীতির রং লেগেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন শুনবো। মেটিয়াবুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়াবুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। এরপরেও মমতার 10 টাকার গজা, 10 টাকার পেড়া দয়া করে নিতে পারেন, খাবেন না, পেট খারাপ হবে।
যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না। সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি ওখানে বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি, কারো সহযোগিতা নিয়ে বসেছে, সেখান থেকে সে রুজি করতো, তার পরিজন চলতো। সেটাও আমাদের মানবিক হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে পুনর্বাসনের করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক। আগ্রা সন্তোষপুরের একটা জায়গা দখল নিয়ে কেন্দ্র করে রীতিমতো অশান্তি শুরু হচ্ছিল। আস্তে আস্তে ক্রমশ রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিণত হয় আগ্রা সন্তোষপুর রবীন্দ্রনগর এলাকায়, এবং বারবার বলছি এই ঘটনাতেও রাজনীতির রং লেগেছে। শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনবো। যেটাই চলুক, এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে, পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন? এখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য শুনছিলাম, কিন্তু ওই যে বারবার বলছি না, পরিস্থিতিটা কেমন চেঞ্জ হয়ে যায়, নিমেষের মধ্যে পরিস্থিতি চেঞ্জ হয়। একটা জায়গা দখলকে কেন্দ্র করে অশান্তি শুরু হলো, তখন দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ শুরু হয়, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, গোটা রাস্তায় পুলিশকে লক্ষ্য করে এমনভাবে ইট ছোড়া হয়েছে, গোটা রাস্তা একেবারে ইটে ভরে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ। তো যদিও প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, বিশাল পুলিশ মোতায়েন রয়েছে, বিশাল র্যাব মোতায়েন রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শৌভিকের সঙ্গে কথা বলতে হবে। শৌভিক, তুমি তখন যে পরিস্থিতিটা বলছিলে যে সেখানে যথেষ্ট ঘিঞ্জি এলাকা, সেখানে প্রচুর গলি রয়েছে, যারা বিক্ষোভ দেখাচ্ছিল, যেখানে যারা ইট ছুড়ছিল তাদের কি সেই এলাকা থেকে সরানো সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রথম থেকে যখন এই ঘটনা শুরু হয় সেই সময় কিন্তু পুরো এলাকা জুড়ে যে ইট বৃষ্টি, অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে নিয়ে গিয়ে এই মুহূর্তে মেটিয়ারুজের দিকে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু একটা জায়গায় গার্ডওয়েল করে রেখে দিয়েছে, এবং তাদের সঙ্গে মূলত কথাবার্তা বলে যাতে এই পরিস্থিতি আবার নতুন করে না তৈরি হয় সেটাই প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা সেই ছবি দেখিয়েছিলাম যে পুলিশ কথা বলতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে আবারও ইট বৃষ্টি শুরু হয়, এবং তারপরেই কিন্তু বুড়িমুড়কির মতো পুলিশের তরফ থেকেও কিন্তু টিয়ার গ্যাস ছোড়া হয়। ইতিমধ্যেই কিন্তু এই ইট বৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে, এবং সাধারণ মানুষও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। মুড়িমুড়কির মতো ইট বৃষ্টি হয়, পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ইটে ভর্তি হয়ে রয়েছে রাস্তাঘাট, এবং গাড়ি ভাঙচুর হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়। প্রথম অবস্থায় যখন পুলিশের যে ফোর্স, সেই ফোর্স যখন আসে, সেই ফোর্স কিন্তু কোনো রকম ভাবে সাফিসিয়েন্ট ছিল না। তারপরেই কিন্তু লালবাজার থেকে বিশাল ফোর্স আসে, এবং এই মুহূর্তে কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছিল, অর্থাৎ যারা ইট বৃষ্টি করছিল, সেই সম্প্রদায়ের সঙ্গে মানুষজনের সঙ্গে কিন্তু পুলিশ কথাবার্তা বলছে। তবে পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, এখন কিন্তু ইট বৃষ্টির ঘটনা আর ঘটছে না। একদম পরিস্থিতি আগে থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, সেটা অন্তত তুমি কিছুক্ষণ আগে যে ছবি তুলে ধরলে সেটা আমি দেখেই বুঝতে পারলাম যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আমি এই এক্সাক্ট লোকেশনটা একটুখানি বুঝতে চাইবো সৌভিক, যে এই জায়গাটা ঠিক কোথায়, কারণ এই কিছুটা অংশ মনে হয় অন্য থানার আন্ডারে, রবীন্দ্রনগর থানার আন্ডারে পড়ছে, কিছুটা কি কলকাতা পুলিশের আন্ডারে পড়ছে। এই লোকেশনটা যদি একটুখানি, লোকেশনটার গুরুত্ব যদি বোঝাও। লোকেশনের গুরুত্ব তোমাকে আমি বোঝাই, সেটা হচ্ছে যে ঘটনাস্থল সেটা কিন্তু রবীন্দ্রনগর থানা, এবং সেই রবীন্দ্রনগর থানা থেকে একটা রাস্তা, রবীন্দ্রনগর থানা কিন্তু বেঙ্গল পুলিশের আন্ডারে, এবং তার থেকে একটা রাস্তা মেটিয়াবুজের দিকে গেছে। এখন যে জায়গায় মূলত মানুষজন দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু মেটিয়াবুজ থানা, অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে। প্রথম অবস্থায় যখন এই ঘটনা ঘটে সে সময় কিন্তু ঠিক রবীন্দ্রনগর থানার সামনে গন্ডগোল, পুলিশের যেহেতু সাফিসিয়েন্ট পুলিশ না থাকার জন্য পরিস্থিতি কিন্তু হাত বাইরে যায়, এবং তারপরে মেটিয়াবুজ, রাজাবাগান এবং আশেপাশে সমস্ত থানা, পাশাপাশি লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু সেই পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং যখন এই ঘটনা ঘটে রবীন্দ্রনগর থানার সামনে, সেই রেস কিন্তু চলে গেছিল আগ্রা সন্তোষপুর স্টেশন পর্যন্ত। আমরা যখন গাড়ি নিয়ে প্রবেশ করছিলাম, এই ঘটনাস্থলে আসছিলাম, সে সময় কিন্তু আমরা দেখেছি যে আগ্রা সন্তোষপুরের দিকেও কিন্তু সেই পরিস্থিতি, সেই ঘটনার যে রেস, সেই রেস কিন্তু ছড়িয়েছিল। তবে আপাতত এখন ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং রবীন্দ্রনগর থানার সামনেও কিন্তু প্রচুর পুলিশ রয়েছে, সেই পুলিশ কিন্তু এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে কিন্তু যারা বিক্ষোভকারী তাদের কথাবার্তা চলছে।
মুহূর্তে একদম আমরা যদি সম্ভব হয় লাইভ ছবি যদি দেখানো সম্ভব হয় যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা হচ্ছে, সেখানে আলোচনা হচ্ছে, সেই ছবিগুলো যদি দেখানো সম্ভব হয় পিসিআর কে বলবো সেই ছবিগুলো টিজ করতে। তবে আমরা কিছুক্ষণ আগের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি, বিকেল 5টার পর থেকে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল রবীন্দ্রনগরের সাথে, তার টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। যদি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু লাইভ ছবি যদি দেখানো সম্ভব হয় পিসিআর এর পক্ষ থেকে, আমি তাহলে সেই ছবিটা একটু দেখাতে চাইবো। কারণ দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, কিভাবে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, কিভাবে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিভাবে খণ্ডযুদ্ধ বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে, এবং তা পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট ছোড়া হয়। পুলিশও পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়, সেটাও অন্তত সেই ছবিটা বারবার ধরা পড়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌভিক, তুমি প্রত্যেকটা মুহূর্তের ছবি সেখান থেকে তুলে ধরছো। এখনকার পরিস্থিতিটা একটু বোঝাতে চাইবো, মানে বিপরীত ছবিটা কিছুক্ষণ আগে পর্যন্ত, কয়েক মিনিট আগে পর্যন্ত যে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল সেগুলো আমরা দেখাচ্ছি, এখন কি অবস্থা সেখানে একটু দেখাই। কোনো রকম সমস্যা হচ্ছে, আমার সহকর্মী সৌভিকের সঙ্গে কথা বলবো। তবে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল সেইগুলো আপনাদের কাছে টুকরো ছবি আমরা তুলে ধরছি। রণক্ষেত্র রবীন্দ্রনগরে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে তার ছবি আমরা দেখছিলাম। পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় কিছুক্ষণ আগে পর্যন্ত। পরিস্থিতি একটুখানি যেহেতু একটু সেনসিটিভ রয়েছে, আমরা লাইভ ছবিটা যদি দেখানো সম্ভব হয়, কারণ স্বাভাবিকভাবে আমাদের গুরুত্বপূর্ণ মানে পুলিশ মোতায়েন রয়েছে, এলাকা অনেকটা পরিস্থিতি শান্ত হয়েছে। কারণ এখনকার ছবি, এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বুঝতে পারছেন সমস্ত দোকান বন্ধ, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় জটলা রয়েছে। যেই জায়গাটায় যে আশঙ্কার কথাটাই বলতে চাইছিলাম তখন থেকে ধরে, যারা অশান্তি করছিল, যারা সেখানে পরিস্থিতি একটু অন্যরকম, সেখানে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় জটিলতা রয়েছে, কিছু কিছু জায়গায় জটলা রয়েছে, সেই ছবিগুলো দেখাচ্ছি আমরা। বিকেল 5টা থেকে কিভাবে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরা। এটা প্রেজেন্ট এখনকার ছবি দেখছেন, তবে বিকেল 5টা থেকে কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দেখুন। বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে, বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সকাল থেকে পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হচ্ছিল। তারপর বিকেল 5টার পর কি পরিস্থিতি হয় দেখুন, দাউ দাউ করে বাইকে আগুন জ্বলছে এবং সেখানে পুলিশ পৌঁছে যায়। কিন্তু তারপর আমরা কি দেখছি, কিভাবে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। দেখুন কিভাবে আবদুল্লাহ ইট, কারণ গোটা রাস্তা দেখতে পাচ্ছেন, গোটা রাস্তা ইটে ভরে রয়েছে, কারণ পুলিশকে লক্ষ্য করে কিভাবে ইট ছোড়া হচ্ছে। দেখুন আমরা রীতিমতো মার্ক করে দিয়েছি, কিভাবে মুখে একেবারে রুমাল বেঁধে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, সেটা সামনের রাস্তাটা স্পষ্ট। ইটের টুকরোগুলো পড়ে রয়েছে, আবলা ইটের টুকরো পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব পুলিশের, তাই পুলিশকেও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। তখন কি এই যে গোষ্ঠীর পক্ষ থেকে ইট ছোড়া হচ্ছিল, তারা কি কিছুটা হলেও পিছু হটে না? আমরা দেখতে পাচ্ছি তখনও কিন্তু এগিয়ে আসছে একজন, ওই গোষ্ঠী থেকেই একজন এগিয়ে আসছে। পরিস্থিতি সামলাতে পুলিশ বারবার টিয়ার গ্যাসের শেল ফাটায়, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে কিভাবে বারবার ইট ছোড়া হয়েছে সেই ছবিও তুলে ধরছি। আমরা মার্ক করে দেখাচ্ছি ওই ইটের আঘাতে কিভাবে একজন মহিলা পুলিশ কর্মী তিনি গুরুতর আহত হয়েছে। আর এইটা আমরা এখন লাইভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লাইভ ছবি একেবারে ফুল কাটতে বলবো পিসিআর কে, লাইভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এটা লাইভ ছবি, দেখতেই পাচ্ছেন গোটা রাস্তা ইটের টুকরো ছড়িয়ে রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তবুও কিন্তু দূরে দূরে জটলা দেখা দিয়েছে, মানে সেনসিটিভ হয়ে রয়েছে এই এলাকা। আমাদের সহকর্মীরা যথেষ্ট সাবধানতার সঙ্গে কাজ করছেন। আমরা সেই ছবি, তাদের সঙ্গে কথা বলবো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং পুলিশের গাড়িও কিভাবে ভাঙচুর করা হয়েছে সেই ছবি অন্তত স্পষ্ট হচ্ছে। এই ধরনের ছবি কিন্তু কয়েক মাস আগেই আমরা ভাঙড়ে তুলে ধরেছিলাম। ভাঙড়েও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক এই সময়টা বিকেল 5টার পর ভাঙড়ের একটা জায়গায় রীতিমতো উত্তপ্ত হয়েছিল। এবং
সাদা রুমাল হাতে পুলিশ এগিয়ে যাচ্ছে, কারণ এই যে গোষ্ঠী পুলিশকে লক্ষ্য করে বারবার ইট ছুড়ছে, তাদের সমস্যাটা কোথায়, তাদের কি অভিযোগ রয়েছে সেটা জানার জন্য, সেটা আলোচনার জন্য সাদা রুমাল নিয়ে রীতিমতো পুলিশ এগিয়ে যায়। কিন্তু তখনও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। জনতা পুলিশ সংঘর্ষ মানে যখন আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, মানে একেবারে শুরুর সময়, এই সময় থেকে কিন্তু পরিস্থিতিটা উত্তপ্ত হতে শুরু করে। একেবারে প্রথম ছবি বলা যেতে পারে জনতা পুলিশ সংঘর্ষের ছবি ধরা পড়ে ঠিক রবীন্দ্রনগর থানার সামনে, আকরা সন্তোষপুরের রবীন্দ্রনগর থানার সামনে যখন পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে, সেই তখনকার ছবি আপনারা দেখছেন। এবং একের পর এক পরিস্থিতি পাল্টে যেতে থাকে, মানে কয়েক ঘন্টায় ছবি পাল্টাতে থাকে। দেখুন কিভাবে বাইকে দাও দাও করে আগুন জ্বালানো হয়, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। নিমেষের মধ্যে ছবিটা পাল্টে যেতে থাকে। প্রথমে একটু অশান্তি, বচসা, তারপর জনতা পুলিশ সংঘর্ষ, তারপর কিভাবে পরিস্থিতি একটু একটু করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 5টা উইন্ডোয়ে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটাও কিন্তু কিছুক্ষণ আগে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় জটলা রয়েছে, তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এই কথা বলা যাচ্ছে না। মহেশতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখো এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। আমি তোমাকে প্রথমেই দেখাবো যে রাস্তাটা দেখানো হচ্ছে সেই রাস্তায় কিন্তু পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু আমি একবার সুদীপদাকে ডান দিকটা দেখাতে বলবো, আমাদের ঠিক ডান দিক, অর্থাৎ রবীন্দ্রনগর থানা দিক থেকে মেটিয়াবুজে যাওয়ার পরে যে ডান দিকে যে রাস্তাটা সেখানেও কিন্তু জমায়েত হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে রয়েছে মানুষজন, এবং পুলিশ কিন্তু সেটাই চেষ্টা করছে যাতে এদেরকে সরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ আগে পর্যন্ত মুড়িমুড়কির মতো ইট বৃষ্টি হচ্ছিল, এবং সেই ইটের যদি তুমি চিত্রটা দেখো, রাস্তায় একেবারে সমস্ত জায়গায় ইটের টুকরো পড়ে রয়েছে, যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছিল। এবং কিছুক্ষণ আগেও কিন্তু একজন মহিলা পুলিশকর্মী আহত হয়, এছাড়াও বেশ কয়েকজন পুলিশকর্মী কিন্তু এইখানে আহত হয়েছে। সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। তবে পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটাই স্বাভাবিক। পুলিশের তরফ থেকে বিশাল টিম, অর্থাৎ লালবাজার থেকে যে বিশেষ টিমটি এসছে সেই টিমটি কিন্তু যারা এই বিক্ষোভকারী তাদের সঙ্গে কথা বলছে যাতে নতুন করে আর কোনো রকম ঘটনা না ঘটে, সেটাই কিন্তু চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পরিস্থিতি যে স্বাভাবিক সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, কারণ তোমার সঙ্গে আমি যখনই কথা বলছি এই ছবিগুলো দেখছি, কারণ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এই কথা বলা যাচ্ছে না। বারবার যে বিষয়টার দিকে আমরা আলোকপাত করছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গায় জটলা রয়েছে। পুলিশ যেমন মোতায়েন রয়েছে, বেশ কিছু জায়গায় জটলা রয়েছে। সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু দোকান বন্ধ করে, বাড়ির দরজা বন্ধ করে ভেতরে চলে গিয়েছে। এখনো পর্যন্ত এই যে বাইরে যারা রয়েছে তারা কারা, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাইরে যারা রয়েছে তারা কারা, এবং তারাই কি একটু আগে পর্যন্ত সেখানে বিক্ষোভ আন্দোলন করছিলেন, সেখানে এই পরিস্থিতি তৈরি করছিলেন, সেদিকেও নজর রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে পুলিশ এখনো পর্যন্ত আলোচনা চালিয়ে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক করার পথে এগোচ্ছে পুলিশ। তবে পুরোপুরি স্বাভাবিক এই কথা বলা যাবে না, কারণ রীতিমতো এখনো একটু একটু করে ধিকি ধিকি বিভিন্ন জায়গায় যেন ক্ষোভের আগুনটা পুঞ্জীভূত হয়ে আছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হলেও হতে পারে, যে কারণেই পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে। সৌভিক, তুমি যেখানে রয়েছে সেখান থেকে একটু দূরের ছবিগুলো যদি দেখানো সম্ভব হয়, যারা জটলা করে রয়েছে তারা কারা, পুলিশ কাদের সঙ্গে আলোচনা করছেন, আর স্বাভাবিকভাবে এই অবস্থায় কোনো সাধারণ মানুষ নিশ্চয়ই রাস্তার বাইরে নয়। একদমই তাই। দেখো কোনো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেই। আমি একবার চিত্রটা দেখাবো। সমস্ত দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষ ভয়তে সেই দোকানপাট কিন্তু বন্ধ করে চলে গেছে। আমি যদি তোমাকে চিত্রটা দেখাই, একেবারে দূরে যে ছবিটা এখন দেখানো হচ্ছে, যেখানে কিন্তু সেই মব, অর্থাৎ যেখান থেকে ইট বৃষ্টি প্রথম শুরু হয়, সেই ইট বৃষ্টি সেই মবের সঙ্গেই কিন্তু পুলিশ এই মুহূর্তে কথা বলছে, এবং আমাদেরও কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। এবং তুমি রাস্তাটা যদি দেখো, রাস্তাটায় কিন্তু মুড়ি মুড়কির মতো ইট পড়ে রয়েছে। অর্থাৎ এই চিত্রটা দেখলেই বোঝা যায় যে কত রকমের
কতটা তাণ্ডব চলেছে এইখানে। সেই ইট বৃষ্টি যখন হয়েছিল সেখানে পুলিশ আহত হয়েছে, সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে, এবং যেহেতু এই রাস্তাটার আশেপাশে অর্থাৎ দুদিকেই কিন্তু প্রচুর গলি রয়েছে, সেই গলিতেই কিন্তু জমায়েত করছিল মানুষজন, এবং সেই জমায়েতগুলোই কিন্তু এই মুহূর্তে সরিয়ে ফেলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ মোতায়েন রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছ থেকে আপডেট নেব। আমি আরো একবার পিসিআর কে বলবো, যদি কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিকেল 5টার পর থেকে কিভাবে পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হয়ে উঠেছে, যদি একটুখানি উইন্ডো দেখানো সম্ভব হয় বা সেই মুহূর্তে পাঠানো প্রতিবেদন যদি চালানো সম্ভব হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাইকে আগুন লাগানো হয়, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, টিয়ার শেল পর্যন্ত ফাটানো হয়। হ্যাঁ, একদমই তাই। দুজন পুলিশ গিয়ে গেল এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে যাতে দেখাবো যে জায়গায় মূলত বাইকটা জ্বালানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ছবি দেখিয়েছিলাম, দাউ দাউ করে জ্বলছিল দুটি বাইক, এবং এই মুহূর্তে আমি একদম ঘটনাস্থলে রয়েছি, রবীন্দ্রনগর থানা থেকে ঠিক 50 মিটার দূরে। তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী যেটা কলকাতা থেকে এসছে, র্যাব, কমব্যাট ফোর্স, সব কিন্তু এরিয়া ডমিনেট করছে, এবং পুরো এলাকায় টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। যেখানে যেখানে মব দেখানো হচ্ছে সেই মবগুলো কিন্তু দূরে সরানোর কাজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। উত্তেজনা রয়েছে, মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল কিছুক্ষণ আগে। এই মুহূর্তে প্রচুর পুলিশ, যেটা কিন্তু পুরো এরিয়া ডমিনেট করছে। রবীন্দ্রনগর থানা থেকে মেটিয়াবুজির দিকে তারা এখন যাচ্ছে। প্রথম অবস্থায় যখন এই ঘটনাটা ঘটে সেটা কিন্তু একটা ছোট্ট জায়গা, অর্থাৎ শুধুমাত্র রবীন্দ্রনগর এলাকায় কিন্তু সীমাবদ্ধ ছিল। এখন সেটা আবার পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট ছোড়া হচ্ছে, আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, কিন্তু জটলা বলতে এখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, কিন্তু সেই পুলিশ এরিয়া ডমিনেট করার চেষ্টা করছে, এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু ছোড়া হলো। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু আবারও উত্তেজনা, এবং মেটিয়াবুজের দিক থেকে একদম আবারও ইট বৃষ্টি, টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আবারও কিন্তু ইট বৃষ্টি হচ্ছে। আবার সরে আসো, এদিকে সরে আসো। তুমি দেখো পুলিশের তো বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।